ভাইরা, আমাদের খ্রিস্টের সুসমাচারের জন্য লজ্জিত হওয়া উচিত নয়। যদি আমরা কোনো উচ্চতর কর্তৃপক্ষের কাছে প্রচার করি, যেমন বিচার বিভাগ বা নির্বাহী শাখার সদস্যরা, অথবা এমনকি ধর্মীয় ব্যক্তিত্ব যেমন বিভিন্ন ধর্মের, আমাদের অবশ্যই তাদের সত্য বলতে হবে এবং প্রমাণ করতে হবে যে সুসমাচার হলো ঈশ্বরের শক্তি, যা আমরা আমাদের সভাগুলিতে করি। অনেক মানুষ সুস্থ হয়, মুক্তি পায় এবং মহান আশ্চর্য ঘটনা ঘটে, যেমনটি আপনি ফেথ শোতে দেখতে পান, যেখানে আপনি অলৌকিক কাজের সাক্ষ্য পান যা কেবলমাত্র ঈশ্বরই করতে পারেন। আমরা এর জীবন্ত প্রমাণ। রোমীয় 1:16 পৌল নিম্নলিখিত কথাগুলো বলেছেন, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত জিহুদির পক্ষে আর গ্রীকেরও পক্ষে। ভাইরা, আসুন আমরা এই ক্ষমতা ব্যবহার করি, কিন্তু অযত্নে নয়। না, আমাদের কেবল এর জন্য ব্যবহার করা উচিত নয়, আমাদের এটি ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেমন যিশু বলেছেন, তোমরা বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যে দান করো। কিন্তু সত্যিকার অর্থে মানুষকে আরোগ্য ও উদ্ধার করার জন্য এখন আপনার জন্য প্রার্থনা করব। পিতা, যিশুর নামে আমি এই ব্যক্তিকে আশীর্বাদ করি, যিনি এখন আমার সাথে প্রার্থনা করছেন, আর আমি তাদের জীবনের সকল মন্দতা দূর করে দিই। তুমি মন্দ, এই লোকটার কাছ থেকে বেরিয়ে যাও, এই মহিলার কাছ থেকে বের হও, এই পরিবার থেকে বেরিয়ে যাও, এখনই চলে যাও, আর কখনো ফিরে এসো না। যিশুর নামে। আর আপনি বলুন, আমি বিশ্বাস করি, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমেন।